চলো চলো, আর দেরি করো না, এবার শুরু করো শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, শুরু করো শুরু করো। প্রথমে বন্দনা করি দেবী সরস্বতী, যার বরে সুযোগ পেয়ে করি রাজন স্তুতি। তারপরে বন্দনা করি হরবল্লভ রায়, যার আদেশ তো শুনে তবে সূর্যি অস্ত যায়। ভাগ্যে তিনি রেখেছিলেন মাথার ওপর হাত, ধন ধান্যে পুষ্পে ভরা গ্রাম ভূতনাথ। বাহ 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 বাহ, সাধু সাধু, বাহ 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 বাহ। মহেশ্বরের বন্দনা শুনতে কিন্তু মন্দ না, ভালোই ভালোই। তুমি কথা দিয়ে আঁকতে পারো ছবি, উঠে দাঁড়াও। কি যেন তোমার নাম হে কবির? আগে আগে ভানু। ভানু? ভানু, হ্যাঁ, এমন কিছু শোনাও যাতে ও হয় নত জানু। শোনো শোনো সবাজন, শোনো দিয়া মন, হরবল্লভ কাহিনী আজ করিব বর্ণন। হাজার হাজার বছর ধরি রায় পরিবার, অঙ্গবঙ্গ কলিঙ্গেতে সেরা জমিদার। সেই বংশের সেরা নিপতি হরবল্লভ রায়, সপ্তডিঙা পাড়ি দিয়ে বাণিজ্যেতে যায়। রায় শুধু নয়, রায় বাহাদুর মোদের জমিদার, দয়ার সাগর করুণা সিন্ধু মহান ও উদার, আহা মহান ও উদার। শুনে শুনে লাগছিল বেশ, কিন্তু এত অল্পতেই শেষ। পুরনো কিছু ছেদ কথা সাজিয়ে বলে ভানু, তাই শুনে কি কবি মহেশ্বর হতে পারে নত জানু। হরবল্লভ রাজার কথা অল্পে হয় না শেষ, ওনার মহান জীবন ব্রত ছড়িয়েছে গোটা দেশ। দিনকাল নয় বছর পেরোয় বলতে ওনার গুণ, একদা ওনার ভয়ে কাঁপত মোগল পাঠান হুন। স্বাধীন চেতা প্রজাপালক সজাগ দিনে রাতে, একবার তো বাঘ ধরেছেন একদম খোলা হাতে। ওনার কাঁধে উঠলে লাঙল গোলা ভরা ধান, যে নদীতে নাইতে যাবেন মাছেরা পায় প্রাণ। উফ উফ, একে কোথায় পেলে? একবার আমায় চাষি বানায়, একবার বানায় জেলে। প্রভু তোমার জন্য আজ ভূতনাথ গ্রাম, মনের শান্তি পেল আত্মারও আরাম। প্রভু তুমি আছো বলে পেট পুড়ে খাই, সরিষার তেল নাকে দিব্যি ঘুমাই। প্রভু তুমি আছো বলে আজ পণ প্রথা নেই, তুমি সদা জেগে আছো সব বিবেকেই। ধরণীতে ধন্য মুকুলিত পল্লব, ধরণীর পিতা তুমি হে হরবল্লভ। সারা দেশে দিবানিশি শুধু বলে যায়, ধন্য জগৎ পিতা হরবল্লভ রায়। প্রভু হরবল্লভ রায়, প্রভু হরবল্লভ রায়, প্রভু হরবল্লভ রায়, প্রভু হরবল্লভ রায়, প্রভু হরবল্লভ রায়। আরে বলো সবাই মিলে বলো, প্রভু হরবল্লভ রায়, প্রভু হরবল্লভ রায়, প্রভু হরবল্লভ রায়। রামশাই, এর আগে দুবার আপনি খাজনা দিতে ব্যর্থ হয়েছেন। কোম্পানি আপনার আর কোনো কথা শুনতে চায় না। আগামীকালের মধ্যে আপনাকে বকেয়া মেটাতেই হবে। কালকের মধ্যে? আপনি কি বলছেন সিংজি? এটা তো একেবারেই সম্ভব নয়। শুধু তাহাই নয়, সঠিক সময়ে খাজনা না জমা পড়ার দরুন কোম্পানির হায়ার অথরিটি আপনাকে ফাইন ভি করিয়াছে। 25,000, 25,000 টাকা আপনাকে দিতেই হইবে। মরে যাবো সাহেব, সাহেব ধনের প্রাণে মারা যাবো আমি। এত টাকা তো আমি দিতেই পারবো না। যেটুকু যা পারবো তা তো কালকের মধ্যে সম্ভব নয়। টাকা না দিলে যে জমিদারিও থাকবে না রায়মশাই।
এ আপনারা ঠিক কথা বলছেন না। আমার বাবা বকেয়া খাজনা মেটাতেই গেছিলেন, কিন্তু দুবারই ডাকাতরা সেই খাজনার টাকা লুট করে নিয়েছে। আর এই অল্প দিনের মধ্যে প্রজাদের কাছ দিয়ে খাজনা আদায় করাটা সম্ভব নয়। আর জরিমানা দেওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আপনাদের এই অন্যায় দাবি ছাড়তে হবে সাহেব। আপনার সঙ্গ বড় বেশি কথা বলে জমিদার মশাই, উহাকে সাবধান করিয়া দিন। উহার জন্যে সেদিন খাজনা লুট হইয়াছিল। উহাকে বারবার বলা হইয়াছিল যে রাঙা গ্রামের পথ না ধরিতে। হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম যে আমাদের ফাঁদে ভবানী ডাকাতের দল পা দেবে। আমাদের সঙ্গে কোম্পানির এত দক্ষ সৈন্যরা আছে যে তাদের সহজেই ধরে ফেলতে পারবো। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। ডাকাত পড়েছিল ঠিক, কিন্তু আপনাদের কোম্পানির সৈন্যরা যে এতটা ভীতু অযোগ্য তা আমি বুঝতে পারিনি। আর তাছাড়া কোম্পানির সৈন্য পাহারা থাকা সত্ত্বেও খাজনা লুট হয়েছে। সুতরাং আবার খাজনা দেওয়ার দায় আমাদের নয়। বাহ, খাজনা না দেওয়ার জন্য তো চমৎকার যুক্তি সাজাচ্ছেন। তা হবে না। আর প্রজারা কোথা থেকে খাজনা দেবে না দেবে তা জানার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই। আমার শুধু কালকের মধ্যে খাজনা চাই, বকেয়া এবং জরিমানা সহ পুরো খাজনা। প্রজা প্রতিপালন আর তাদের রক্ষা করাটাই আপনাদের কর্তব্য, কিন্তু আপনারা তো রক্ষক হয়েই ভক্ষক। চুপ করো, তুমি চুপ করো মা। কিছু মনে করবেন না, মানে অল্প বয়স তো, তাই রক্ত খুব গরম। বাস্তব বুদ্ধিটা একদমই মোর পাকেনি। সাহেব প্লিজ ওকে মার্সি করে দিন। সাহেব, ব্রজ, ক্ষমা চাও। ক্ষমা করবেন বাবা মশাই, আমি এমন কিছু অন্যায় করিনি যে ওদের কাছ থেকে আমাকে ক্ষমা চাইতে হবে। শুনুন হরবল্লভ রায়, হয় খাজনা দিবেন নয়তো জমিনদারি চাইবে, এবং আপনাদের ফাদার অ্যান্ড সন দুজনেরই জেল হইবে। এবার আপনাদের সিদ্ধান্ত। তুমি তো দেখছি কিছুই পারো না, শুধু মুখে বড় বড় কথা। কিচ্ছু হবে না তোমার দ্বারা। তোমাকে শেখানো মানে পণ্ডশ্রম ছাড়া আর কিছু নয়। বাঁধো। আর বাহাত নিয়ে সমস্যা হবে না, তুমি শেখাও।